মাত্র 3 টুকরো গরু মাংস দিয়ে আমি পরিবারের সবার জন্য রান্না করব। আমাদের ফ্রিজে এই 3 টুকরো গরু মাংসই ছিল, আর এটা দিয়ে আমি পরিবারের সবার জন্য খুব মজা করে রান্না করব। মাংসের টুকরোগুলো ভিজিয়ে আমি নরমাল করে নিছি আর খুব ভালো করে ধুয়ে নিছি। রান্নার জন্য একটা প্যান নিয়ে নিলাম আর ধুয়ে রাখা গরু মাংসগুলো একটা একটা করে দিয়ে এবার 1 কাপ পরিমাণ পানিতে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে লবণ হলুদের পানিটুকু খুব ভালো করে মাংসের সাথে মেশাতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এটা সরাসরি চুলায় বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ রান্না করার পর আমি মাংসের টুকরোগুলোকে একটু উল্টে দিচ্ছিলাম। মাংসের টুকরোগুলো সেদ্ধ হতে হতে এখানে আমি 1 কাপ পরিমাণ সুগন্ধি চিনি গুঁড়া চাল নিলাম আর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ মুসুর ডাল। এবার পানিতে কিছুটা সময় ভিজিয়ে আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিব। হাত দিয়ে কচলে চাল ডালগুলোকে আমি ধুয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বেরিয়ে আসে। চাল ডালগুলো নরম হয়ে গেলে আমি পানি ঝরিয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। প্রায় 15 মিনিট গরুর মাংসগুলো সেদ্ধ হওয়ার পর আমি এগুলো পানি ঝরিয়ে তুলে নিলাম। আমি এই 3 টুকরো গরুর মাংস দিয়ে ঝুরা মাংস রান্না করব, তাই এরকম করে সেদ্ধ করে নিই। ঝুরা মাংস বানানোর জন্য অল্প সেদ্ধ করলেই চলে। এবার এই মাংসের টুকরোগুলোকে আমি চিকন চিকন করে ছিঁড়ে নেব, মানে মাংস থেকে হাঁসগুলো এরকম ছিঁড়ে ছিঁড়ে বের করে নেব, যেন এটা দেখতে অনেকটাই ঝুরা মাংস মনে হয়। তো যাই হোক, মাংসগুলো এরকম টুকরো টুকরো করে ছেঁড়া হয়ে গেছে আর এখন 3 টুকরো মাংস থেকে প্রায় অনেকটা মাংস হয়ে গেছে। তো চলো এবার আমি এই ঝুরা মাংসটা রান্না করি। এখন আমি রান্নার জন্য যা যা মশলাপাতি দরকার সবকিছু রেডি করে নেব। আমি পেঁয়াজ মরিচ আদা রসুন সবকিছু নিয়ে নিলাম। এবার এগুলোকে বেটে নিতে হবে। প্রথমে শিলপাটায় 4-5টা শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে বেটে নিলাম। একটা কাঁচা মরিচও দিয়ে দিলাম আর এগুলো আধা বাটা করে নিতে হবে। এবার একটা রসুন আর পরিমাণ মতো আদা দিয়ে আমি খুব ভালো করে মিহি করে বেটে নিলাম। সাথে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে বেটে নিলাম। একই তো আজ মজাদার ঝুরা মাংস রান্না করা হবে, তার উপর আবার শিলপাটায় মশলা বেটে। তো আমি মশলার ঝামেলাটা একেবারেই সেরে নেব, তাই এখানে পরিমাণ মতো জিরা ধনিয়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর একটু সরিষার তেল দিয়ে ব্যাস রান্নার জন্য আমার মশলা রেডি। এবার সবকিছু মিক্সড করে একটা বাটিতে তুলে এবার চুলায় আবারও একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। গরম সরষের তেলে এবার গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিতে হবে। এখানে আমি এলাচ দারচিনি আর লবঙ্গ একটুখানি ভেজে নিয়ে এবার মিক্সড করে রাখা মশলাটুকু দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, ভিডিও করতে করতে কিন্তু এখন আমি বেশ ভালোই রান্না করতে পারি। সব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি ঝুরা মাংসটুকু দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে মেশাতে হবে। মিডিয়াম আছে এইবার মাংসগুলোকে আমি অনেকটা সময় রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে মশলা আর মাংসগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিই। কষানোর পর আমি 1 কাপ পানি দিয়েছিলাম, তবে সেটা ভিডিও করা হয়নি। এবার এটাকে রান্না করতে করতে আরো বেশি ঝুরা ঝুরা করে ফেলতে হবে। রান্নার একটা পর্যায়ে যখন মাংসগুলো দেখতে এরকম হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এখন মাংস থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তোমরা চাইলে আরো একটু পানি দিয়ে একটু নরম করে রান্না করতে পারো, তবে আমার কাছে শুকনো ঝুরা মাংসই খেতে বেশি মজা লাগে। তো যাই হোক, আমি সবটুকু মাংস একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর মাংস থেকে যেমন সুন্দর একটা স্মেল আসছিল, ঠিক দেখতেও ততটাই লোভনীয় লাগছিল। এটা অনায়াসে এখন 4-5 জন লোক খেতে পারবে। একই কড়াইয়ে একটুখানি সরষের তেল, গোটা গরম মশলা আর চাল ডালগুলো দিয়ে দিলাম। এখানে আমি অল্প অল্প করে মাংস রান্নার সব রকম মশলা দিয়ে চাল ডালগুলোকে খুব ভালো করে কষিয়ে নিই। চাল ডালগুলো মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিলাম অনেকটা সময়। এদিকে একটুখানি ঘি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার ঝুরা মাংসের সাথে খাওয়ার জন্য এরকম একটা মাখো মাখো খিচুড়ি। এবার আমি আমার প্লেটে গরম গরম খিচুড়ি বেড়ে নিচ্ছিলাম। আর খিচুড়ির কালারটা তো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে। সাথে আমি আমার পছন্দের ঝুরা মাংস নিয়ে নিলাম। ঝুরা মাংসটুকু দেখতে তো আরো বেশি লোভনীয় লাগছিল। ঘরে সালাদ ছিল না, তাই কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিলাম আর নিয়ে নেব একটুখানি আচার। খিচুড়ির সাথে আচার হলে তো বেশ ভালো জমে যায়। একটুখানি তেল সহ রসুনের আচার নিয়ে আমি তো গরম গরম খাওয়া শুরু করে দিলাম। আজকে ঝুরা মাংস আর খিচুড়ি রান্না তো খুবই পারফেক্ট মনে হচ্ছে। খেতেও মাশাআল্লাহ দারুণ লাগছিল। আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এই খিচুড়ি আর ঝুরা মাংস আমি রান্না করছি। আমাদের বাসার সবাই খেয়ে বলছে রান্নাটা নাকি অনেক বেশি মজা হয়েছে। যখন রান্না করছিলাম তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, আর এই মেঘলা দিনে এমন একটা মাখো মাখো খিচুড়ির সাথে এরকম ঝুরা মাংস হলে তো কোনো কথাই। আমি তো কবজি ডুবিয়ে খাওয়া শুরু করে দিছি। তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা এন্ড টেক কেয়ার।